তালের বড়ার রেসিপি ইন্টারনেট খুঁজলে অনেক পাওয়া যাবে, কিন্তু ছোটোবেলার সেই দিদা ঠাকুমাদের বানানো তালের বড়ার স্বাদ আমরা কিন্তু আজও মনে করি। আর আজকে আমি সেই রেসিপি ফলো করেই আপনাদেরকে বানিয়ে দেখাবো, যাতে সেই স্বাদ আপনারাও পেতে পারেন। নমস্কার বন্ধুরা, রাখি রানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রাখি রানী রান্নাঘর মানে সহজ রান্নার রেসিপি। তো চলুন আর দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। তাল ছাড়িয়ে কীভাবে মাড় বের করতে হয় সেই রেসিপিটা আমি অলরেডি আগের ভিডিওতে দেখেছি, আপনারা আমার চ্যানেল থেকে সেটা চেক আউট করে নিতে পারেন। আমি অবশ্যই সেটা আইকনে দিয়ে দেবো। বড়া বানানোর জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর আজকের আমি এই বাটির মেজারমেন্টেই সমস্ত কিছু উপকরণগুলো নেব। সবার প্রথমে আমি এখানে 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি তালের পাল্প। তালের পাল্পটা কিন্তু একদম জল মেশানো নয়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 বাটি পরিমাণ চালের গুঁড়ো, ওই একই বাটির। আর ওই একই বাটির মধ্যেই আমি নিয়ে নিয়েছি ময়দা 1 বাটি, আর দিয়ে দিয়েছি চিনি 1/2 বাটি পরিমাণ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিয়েছি লবণ 1/2 টেবিল চামচ পরিমাণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিয়েছি আমি এখানে মৌরিটা হাতের মধ্যে একটু দোলে তারপরে ছড়িয়ে দিয়েছি। আপনারা মৌরির পরিবর্তে কালো জিরেও দিতে পারেন, কিন্তু মৌরিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর দিয়ে দিয়েছি নারকেল কোড়া আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 বাটি পরিমাণ। মানে নারকেলকে 2 ভাগ করলে একদিকের ভাগটা ভালোভাবে কুড়ে তার অর্ধেকটা যতটা হয় ততটাই আমি এখানে ব্যবহার করেছি। নারকেল কোড়াটা যদি যত বেশি দেবেন খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি এখনো পর্যন্ত। সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে একসঙ্গে তালের পাল্পের সঙ্গে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছু ইউজ করিনি। এর সমস্ত কিছুর ইউজের কোনো দরকার নেই। এমনিতেই কিন্তু বাইরে থেকে কুরকুরি আর ভেতর থেকে নরম তৈরি হবে এই বড়াটা। দেখুন, ঠিক এরকমভাবে যখন মিশ্রণটা তৈরি হয়ে যাবে তখন এটাকে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে দেখুন, চালের গুঁড়োটা যেহেতু আমি দিয়েছি তার জন্য একটু জল টানবে। এবারে এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমই অথেন্টিক রেসিপি এবং নতুন এবং সহজ রান্নার রেসিপি সবার আগে আপনি জানতে পারেন। ঠিক এরকম কনসিস্টেন্সিটা যখন আসবে তখন আমরা ভাজার জন্য রেডি হয়ে যাবে। এবারে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। দিয়ে এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরকমই ছোট ছোট করে বড়ার আকারে আমাদের ভেজে নিতে হবে। আপনারা শেপটা বড় বা ছোট আপনাদের মন মতো আপনারা করতে পারেন, কিন্তু হ্যাঁ মনে রাখবেন ছোট ছোট করে যদি দেন তাহলে কিন্তু সেটা অলরেডি ফুলে অনেকটা বড় সাইজেরই হয়ে যাবে। দেখুন এখানে আমি দেখাচ্ছি, আমি কড়াইতে দেওয়ার পর দেখুন সাইজটা কিন্তু আমি যে সাইজে দিয়েছিলাম তার থেকে কিন্তু অলরেডি দ্বিগুণ হয়ে গেছে। এখানে আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই ইউজ করিনি। শুধু হ্যাঁ একটু রেস্টে রাখতে হবে সময় ধরে 1 ঘন্টা। আর যা যা জিনিস আমি মেজারমেন্ট করে দিয়েছি ঠিক একই রকমভাবে আপনারাও কিন্তু ঠিকঠাক মেজারমেন্ট করে কিন্তু জিনিসটা দেবেন, তাহলে কিন্তু স্বাদে একদম ছোটোবেলার দিদা ঠাকুমাদের বানানো বড়ার মতনই কিন্তু স্বাদ পাবেন। সামনে জন্মাষ্টমী আসছে, এই রেসিপিটা একবার বানিয়ে প্রভুকে কিন্তু নিবেদন করতে পারেন। খুব সুন্দর স্বাদের হয়, বাইরে থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে একদম সফট। দেখুন কতটা জালিদার হয়েছে, দেখুন একদম ফুলকো ফুলকো হয়েছে, কোনো শক্ত নয়, নরম একদম তুলতুলে, দারুণ স্বাদের হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।